রেটিনাতে জল জমেছে। তুমি অপারেশনের জন্য রেডি তো? ওইটা কথা বলিস না, বললেও বুকের মধ্যে ডিপ ডিপ করে। আমাকে হয়তো ওটিতে নিয়ে যাবে। আমি বলছি হ্যাঁ, তোমাকে তো চিড়ে ফিরে একদম সে পুরো ফাঁক করে দেবে। আজকে ভোরবেলা এত বৃষ্টি হলো, মাঝখান থেকে আমাদের জিম যাওয়াটাই হলো না। এই যে একবার সকালবেলা জিমটা ক্যান্সেল হলো, ব্যাস এখন সারাদিন ধরে ওই ধুতে থাকবো, মানে সেই জোর করে করে যাওয়ার মতো অবস্থা হবে। যাই হোক, বাজে এখন সকাল 8টা। এমনি দিনে জিম থাকলে উঠি 5:30। আজকে আর ঘুম ভেঙে মানে বৃষ্টির জন্য আর যাওয়া হয়নি। চলো তাহলে ব্লগটা শুরু করি। গুড মর্নিং এভরিওয়ান, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। 5টা 10 না 15 অ্যালার্ম দিলাম, উঠলাম, উঠে দেখছি পুরো অন্ধকার, কুকুর করছে, মেঘ ডাকছে, ঝমঝম করে বৃষ্টি পড়ছে। 5:30 একবার উঠলাম, সেম। না, আমি যখন 6টায় উঠেছি তখনও বৃষ্টি হচ্ছে। 6:45 পরে আমি ঘুমিয়ে গিয়েছি, আর আমার ঘুম ভাঙেনি। ধরতে দেখি বিকেলে যাবো, বিকেলে আমার পড়ানো আছে। তুই তোর মতো চলে যাবি, আমি রাত্রিবেলা পড়িয়ে উঠে না তো মায়ের টেস্টও আছে। কিন্তু এবেলা যাবো, এবেলার জন্য জিমে যেতে পারবো না তো। ইদানিং আমার চা কফির এত বাজে নেশা হয়েছে, মানে দিনে 3-4 বার, আরও বেশি 4-5 বার আমার চা কফিটা আমার কাছে যেন কোনো ব্যাপারই হচ্ছে না। তো চাটা খেতে খেতে তোমাদের সাথে কয়েকটা কথা শেয়ার করি। আমার অ্যাকচুয়ালি করা হয়নি শেয়ার। বলছিলাম না যে মায়ের টেস্ট আছে কিছু, অ্যাকচুয়ালি কালকে আছে মায়ের একটা ছোটোর ওপর অপারেশন আছে। ব্যাপারটা হচ্ছে মায়ের হাই সুগার, আজ প্রায় 10-12 বছর ধরেই রয়েছে সুগারটা। কিন্তু সুগারের কারণে যা হয়, এবার যাদের হাই সুগার থাকে বিভিন্ন রকম অর্গান ড্যামেজ করতে থাকে, তো মায়ের ক্ষেত্রেও সেটাই হয়েছে। মায়ের রেটিনাটা ড্যামেজ করেছে। আমরা এই নিয়ে গত 1 মাস ধরেই এই নিয়ে আমাদের আর কি হচপচ চলছে, বিভিন্ন রকম ডাক্তারকে দেখাচ্ছি, ওনারা বিভিন্ন রকম টেস্ট দিয়েছেন, ওষুধ চলছে। সেই সব ওষুধগুলো খেয়ে কিছুদিনের জন্য মা প্রচণ্ড অসুস্থ হয়ে পড়ে। একটা মানে সবথেকে মেন সমস্যা হয়ে যায় যে কনস্টিপেশনের একটা মারাত্মক সমস্যা হয়, প্রেশার ফ্ল্যাকচুয়েট করতে থাকে, মানে সুগার কমাতে গিয়ে প্রেশারও কমে যাচ্ছে, এরকম অবস্থা। তো লাস্ট অবধি এই মুহূর্তে একটা স্টেবল পজিশনে আনা গেছে, আর সুগারটাও এখন আগের থেকে অনেকটা মেনটেন করা গেছে। আর তো যেটা হয়েছে যে রেটিনার যে সমস্যাটা যেটা দেখা দিয়েছে, আমরা যখন টেস্ট করি তো দেখা যায় রেটিনাতে জল জমেছে। মানে চোখে যে জল জমে এটাই আমাদের কাছে একটা মানে নতুন জিনিস, আমরা জানতাম না যে চোখেও জল জমতে পারে। তো যেখানে ওয়াটার প্রেশার থাকার কথা 300, সেখানে মায়ের ওয়াটার প্রেশার রয়েছে 750। মানে বুঝতেই পারছো অনেকটা বেশি রয়েছে, যে কারণে মাকে এখন ইমিডিয়েট চোখে ইঞ্জেকশন নিতে হবে, যাতে রেটিনা যেটা ড্যামেজ হয়ে গেছে সেটা রিকভারির চান্স খুব যে একদম হিউজ আছে তা কিন্তু নয়, তবে যেটুকু ড্যামেজ হয়েছে জিনিসটাকে ওখানেই থামিয়ে দেবে, আর যাতে ফার্দার রেটিনা ড্যামেজ হতে না পারে সেই কারণে ইঞ্জেকশনটা দেওয়া হবে। এবার তার জন্য এবার চোখে কিছু হলে যা হয় আর কি, অ্যাডমিট করবে, তারপর অপারেশনের মতোই। আর মানে জিনিসটা প্রসেসটা ঠিক কীভাবে হবে আমাদের নিজেদের কাছেই এখনও ক্লিয়ার নয়, কারণ কারোর কোনোদিনও হয়নি, আমি জানি না কি জিনিসটা কি হবে। তার জন্য ওই অপারেশনের আগে যে টেস্টগুলো থাকে, ইসিজি থাকে, এই থাকে, ওইগুলো আজকে হবে। আর কালকে সকালবেলা আছে মায়ের অপারেশন আছে। আমি চললাম, টেস্টগুলো করিয়ে এসো, টাটা বাই। আজকে অনেকটা লেট হয়ে গেল আমার, যা হয় আর কি, বাড়িতে যদি মা অসুস্থ হয়ে পড়ে না, বিভিন্ন রকম কাজ বাজে না, প্রচুর সমস্যা হয়ে যায়, কারণ তাদের মতো করে অত গুছিয়ে তো আমরা করতে পারি না। যাওয়া যাবে, এবার ছুটবো। এসে গেছি বাড়ি, আর এই যে রোদ বৃষ্টির একটা খেলা শুরু হয়েছে না, যেটা ভীষণ বিরক্তকর। দেখো কি যেন মজা করছে, যখন সকালবেলা ঘুম থেকে উঠলাম তখন ঝমঝমে বৃষ্টি, মাঝখানে খটখটে রোদ, মাঝখানে আবার বৃষ্টি, মানে কোনো জাস্ট মানে হয় না। এসে গেছি, এখন অলরেডি বেজে গেছে 2:10, লাঞ্চ করবো। ইচ্ছা আছে আজকে জিমটা যেতেই হবে, ঠিক আমার জিম যাওয়ার টাইমগুলোতেই বৃষ্টিটা দেখে দেখে আসছে। তোমার টেস্ট হয়েছে? হ্যাঁ, সব ঠিক আছে একদম? বললো তো ওকে, ওকে বললো ঠিক আছে। মানে তুমি অপারেশনের জন্য রেডি তো? ওইটা কথা বলিস না, বললেও বুকের মধ্যে ডিপ ডিপ করে। কি হবে জানি না। এই লাভলি নাম না, সারা দিচ্ছে, ওই জামা কাপড় মেলছে, আসবে। লাঞ্চে আছে শাক ভাজা, আলু পোস্ত, মাছের ঝোল। ও জামা কাপড় মেলতে গেছিলিস না নিজেই মেলে এলি? দুটোই করতে গেছিলাম, সব লুটে পুটে গেছিল। দাও। মা বলছে যে মায়ের আছে প্রেশারটা একটু লো, একটু আপ, এরকম দেখাচ্ছে, মানে ফ্ল্যাকচুয়েট করছে। হ্যাঁ,
তো আমি বলছি কেন, কি হয়েছে হঠাৎ এরকম কেন? তো আমাকে বলছে যে আমি মনে হয় এরম 12টা বাজলে, এরম 12টা 12:30টার সময় এরম করে দূরের দিকে তাকিয়ে বলছে আমাকে হয়তো ওটিতে নিয়ে যাবে। আমি বলছি হ্যাঁ, তোমাকে তো চিড়ে ফিরে একদম সে পুরো ফাঁক করে দেবে, তুমি তো মনে হয় আজকে চোখ ফোক কানা হয়ে এক চোখ এরম করে চোখ সে পুরো শকুনে দেবে, তো চোখটা এরম করে বলছে। আমি বলছি মেরে বাচ্চে তুমি এরম করে একটা সামান্য চোখের ইনজেকশন। আমার প্রেশার একদম কম। 110টা কিন্তু কম নয়, 110টা হচ্ছে নর্মাল। 120 না 22 হচ্ছে নরমাল। হসপিটালে গেলে এমনিই তোমার চচ্চর করে 10-20 বেড়ে যায়। সেটা তো এমনি বেড়ে তাহলে যাবে। তুমি যখনই কালকে হসপিটালে পা রাখবে, যদি তোমার 120 নিয়ে রাখো, ওটা ওখানে দেখাবে 160। আমাদের eating হয়ে গেল। কোথা দিয়ে 2:30 বেজে গেল, মানে বাড়ি থাকার টাইমটা এত শর্ট, কোথা দিয়ে সময় চলে যায়। কখন জিমে যাবো? কি মরণের বৃষ্টিটা লেগেছে, ভাল লাগছে না। জিমে না যেতে পারি, আমি বাড়িতে আজকে ওয়ার্কআউট করে দেবো, কার্ডিও করবো বাড়িতে। আমি তো যাবো। কোথায়? আজকে কোথাও যাবো না, যোগা আজকে দিনটা করে আসি, এখন কদিন বেরোতে পারবো না তো। একদম যাবো না। কদিন অন্ধ থাকবে তো, বেরোতে পারবে না। আরে সবার সঙ্গে দেখা টাকা করে আসি। যে আমি চোখের অপারেশন করতে যাচ্ছি। সবার সঙ্গে দেখা টাকা করে আসি বান্ধবীদের সাথে। কোন কোন বান্ধবী 2-4টে নাম বলো। আছে অনেক। একটারও নাম জানি না, এই জানি, হবেই না। ইন্দ্রাণী, চন্দ্রাণী, তারপরে পর্ণা, তারপরে লিপি, তারপরে কল্যাণীদি, বাবা আরো অনেক আছে। জানি, আমারও জানি। এত বন্ধু নেই। যেখানে প্রতিদিন যাতায়াত হয় সেখানকার লোকেদের সাথে কি বলতো, ভালো র্যাপও হয়ে যায়। লাগে। র্যাপও হয়ে যায়। সময়টা কেটে যায়, খুব ভালো লাগে, মনটাও বেশ, মাইন্ডটাও খুব ফ্রেশ থাকে। আমার তোর একটা তো খুব সুন্দর একটা খাসিয়াত আছে। এই আমরা এতক্ষণ ধরে এত কথা বললাম, ধরো ভিডিও হলো 10 মিনিটের, তুই দিবি 5 মিনিটের। আমি সবসময় চেষ্টা করি কি বলতো, মানে এমনভাবে ভিডিও এডিট করব যেখানে আমাকে যারা দেখছে তারা যেন এনগেজ থাকে। মানে অ্যাকচুয়ালি প্রত্যেকটা ব্লগারই সেইভাবেই এডিট করে যাতে 1 মিনিটের জন্য বোর না হয়। যে 5 মিনিট হোক 10 মিনিট হোক, তোমরা ওই 5 মিনিট 10 মিনিটের জন্য অ্যাটলিস্ট এন্টারটেন হও, বোর যেন না হয়। মানে বসে আছেই তো আছে, গল্প করছেই তো করছে, খাচ্ছেই তো খাচ্ছে, আমার এগুলো ভালো লাগে না। না না, আমার এমন জায়গা আছে যেখানে যেখানে আমাকে বাদ দিয়ে দেয়। আরে সেখানে আমি তো অনেকটা জায়গায় ভূমিকা নিয়ে আছি। ও অনেকটা কিন্তু জায়গায় আমার- ভূমিকা নিয়ে আছে, হ্যাঁ। কিন্তু মায়ের ভূমিকা তুই বিনষ্ট করে দিস। না, তো আমি আজকে ভূমিকা না, নষ্ট করে আজকে আমি একটা মানে ব্লগারই বলতে পারিস, তাকে একজন পডকাস্টে জিজ্ঞেস করছে যে আপনারা যে ব্লগ করেন তো আপনারা ভালো শুধু দেখান কেন, খারাপও তো লাইফে অনেক কিছু আছে। তখন বললো যে আমাদের লাইফে সবসময় কি মনে করেন শুধু ভালো দেখাচ্ছি মানে ভালো, খারাপ তো অবশ্যই আছে, কিন্তু আমরা সেগুলো কেন দেখাই না? কারণ আমরা ব্লগের মাধ্যমে মানুষের মধ্যে পজিটিভিটি Entertain ছড়াই, করার চেষ্টা করি। এন্টারটেনমেন্ট। তাদেরকে যদি আমার বাড়ির অসুবিধা, সমস্যা, মানে ধরো, কুটকাচালি এগুলো হ্যাঁ, যদি দেখাই তাহলে কি তাহলে হয়? ডিমোটিভেট তোমরা- হয়ে হ্যাঁ, যাবে। মানে কি হয়, তোমরা যেমন দেখো আমার আর দেবজিতের মধ্যে রিলেশন, তোমরা খুব যেমন ভালো। দেখো সারাদিন আমরা হেসে খেলে মজা করে আনন্দ করে মানে বেড়াচ্ছি, তা বলে কি আমাদের মধ্যে ঝগড়া হয় না? আমাদের মধ্যে এমন ঝগড়া হয় যদি বাইরে থেকে কেউ শোনে বলবে এক্ষুনি ডিভোর্স হবে, কিন্তু সেটা স্টে করে না। এবার আমি যদি তোমাদেরকে ঝগড়াটা দেখাতে শুরু করি, সেটা কেমন লাগবে? কেন আমার দাদার মধ্যে হয় না মারামারি মারামারি, কাটাকাটি এদের ভাই হয়। বোনদের মধ্যে যা মারামারি কাটাকাটি হয়, মনে হবে ভাই বোনের মধ্যে সম্পর্ক রাখাই উচিত নয়। সময় তো সবকিছু দেখানো যায় না, একদম। তবে হ্যাঁ যদি আর এগুলো সব 100% পরিবারেরই সব পরিবারের same। 100% এর মধ্যে আমরা 70% দেখাই, 30% ঝগড়া অশান্তিগুলোকে বাদ দিয়ে দেখাই। কারণ এক জায়গায় অনেকগুলো বাসন থাকলে ওর খুঁটোখুটি তো ঝগড়াঝগড়ি হবে। হবে, ওটা কোনো বড় কথা না। তোর আর আমার মধ্যে হয় না, আমাদের সেই বন্ড। এটো হাতে। ঠিক আছে। লাঞ্চ করে উঠে জাস্ট ফ্রেশ হলাম, এবার বসবো এডিটিংয়ে। 4:30-এর মধ্যে ভিডিও পাবলিশ করতে হবে। এখন বাজে 3:10, মানে মোটামুটি ভিডিও এডিট করাই আছে, শুধু হালকা ওই খুচকার যে কাজগুলো থাকে সেটা করে ভিডিওটা আপলোড করব। একদম অন টাইম 4টেতে আমি ভিডিও এডিট করে পাবলিশ করে কমপ্লিট করে দিয়েছি। ঠিক টাইমে যখন ভিডিওটা পাবলিশ হয়ে যায় না, শান্তি। 1-1.5 ঘন্টার মতো রেস্ট নেব, নিয়ে বেরিয়ে যাব জিমে। জিম থেকেই সোজা দোকানে চলে যাব। বাজে সন্ধ্যে 6টা। ভেবেছিলাম জিম যাব, কিন্তু জিম আর যাওয়া হয়ে উঠলো না, কারণ আমি ঘুম থেকে উঠতেই পারিনি। ওই যে বললাম, সকালবেলা না হলে ব্যাস সারাদিনের মতো ওই দিনকার মতো জিমটা বন্ধই আমার হয়ে যায়। লাভলি বাড়ি এসে গেছে, মা তো যোগাতে চলে গেছে, এবার আমি বেরোবো দোকানের জন্য। ওই এলাম রে, তোর বাচ্চারা নিচে বসে আছে। টাটা। জিম যাওয়া হয়নি তো কি হয়েছে, আমি একটা নতুন উপায় খুঁজে বার করেছি, সেটা হচ্ছে এখান থেকে দোকান অবধি চিকেনটা বার করে রাখি, শেষে আমি স্যালাড বানাবো। তো তোমরাও আমার মতো এ করতে পারো, বিক্রম লাগাতে পারো। আমি যেমন দোকান যাব, বাড়ি থেকে দোকান অবধি প্রায় 2 কিলোমিটার। 2 কিলোমিটার হেঁটে চলে যাব, হাঁটাও হয়ে গেল, কাজও হয়ে গেল। ঘড়িতে তো বাজে এখন 10টা। সকাল থেকে তোমরা কেউ তো আমার মুখ এখনো পর্যন্ত দেখতে পাওনি, এই সবে প্রথম দেখছো।
তো অফিসে গিয়েছিলাম, সেখান থেকে ফিরলাম, জিমে গেলাম, সুস্মিতাকে নিয়ে সবাই বাড়ি এলাম। এবার তোমাদেরকে চলো দেখাই সুস্মিতা কি করছে আর লাভলি কি করছে। লুচি লুচি। আমার সন্ধ্যে অবধি প্ল্যান ছিল আমি খাবো আজকে রাগি রুটি আর তার সাথে হচ্ছে চিকেন স্যালাড আর কি। সেই সমস্ত কিছু প্ল্যান চেঞ্জ হয়ে গেল, কারণ মানে একটা বিশেষ কারণে চেঞ্জ হয়েছে। আমার ইউটিউবে যে চ্যানেলটা রয়েছে দেবজিৎ সুস্মিতা ব্লগস বলে, আমি ওখানেও আপলোড করি, আমি ফেসবুকেও আমরা হুবহুড়োতেও সেমই ব্লগ আপলোড করে থাকি। তো সেখানে আমি একটা শর্টস আপলোড করেছিলাম যাতে আমার প্রথমবার ভিউজ এসেছে 15K, 15,000। তো দেবজিৎকে খবরটা দিতেই ওর বক্তব্য হচ্ছে এত ভালো ভিউজ এসেছে যখন, তো সেলিব্রেট তো করতেই হবে। ওই জন্য রাতে আছে চিকেন স্যালাড হয়ে গেছে, চিকেন কষা, আর রাগি রুটি হয়ে গেছে, লুচি, গরম গরম লুচি আর তার সাথে চিকেন। তাহলে খাওয়া যাক। খারাপ হলেও চুপচাপ খেয়ে নে। চিকেন নিয়ে কোনো রকম কোনো বদনাম করা যাবে না, আমি কিন্তু এখন থেকে বলে দিচ্ছি। বাজে 11:30, জাস্ট ডিনার কমপ্লিট করলাম, এবার ঘুমোবো, কারণ কালকে সকালবেলা খুব তাড়াতাড়ি ওঠা আছে। প্রথমত জিম আছে, আর তারপর তো কালকে মায়ের চোখের ইঞ্জেকশনটা রয়েছে, কালকের জন্য একটু চাপ তো অবশ্যই আছে। চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করি। যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দিও, সবার সাথে শেয়ারও করো, আর কমেন্ট করে জানিও তোমাদের ভিডিওসগুলো কেমন লাগছে। আর যদি আমাদের ভিডিওসের মধ্যে কোনো কিছু ভুলভ্রান্তি থাকে তো সেটাও অবশ্যই অ্যাড্রেস করো। আর কি তোমরা কিরম ধরনের ভিডিও দেখতে চাও, বা আমার ব্লগে যদি কিছু চেঞ্জেস করা থাকে তো সেটাও আমাকে অবশ্যই জানাবে। আমার খুব ভালো লাগবে তোমাদের কাছ থেকে বিভিন্ন রকম সাজেশন পেলে। তাহলে চলো আজকের মতো টাটা, দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে। গুড নাইট।